আপনাদের ভক্তির কাছে আমাদের তুলনা হয় না, আমরা অতি নগণ্য। আমার গুরুদেবকে নিয়ে এই আকাঙ্ক্ষা, এই ভালোবাসা আমাদের চিরদিন মনে থাকবে। আমি আশা রাখবো আপনারা মতভেদ ভুলে গিয়ে সবাই সবার যার যার অনুষ্ঠানে যোগ। গুরু হইল আমাদের সাক্ষাৎ ভগবান। সেই একটা জিনিস আমার জীবনের একটা উপলব্ধি আপনাদের বলছি। আমার প্রথম মেয়ে যখন বিবাহের দিন ধার্য হলো, একটা পাত্র দেখে আমার মেয়ের বিবাহের দিন ধার্য হয়েছে। বিবাহের দিয়েছে যে বিবাহ করবে না, তারা পাত্র অস্বীকার করছে। তখন আমার স্ত্রী আমাকে একটা জিনিস উত্তর দিয়েছিলেন যে ভগবানের কাছে গিয়ে তুমি প্রার্থনা করো এবং জানাও যে এই সমস্যা আমাদের হয়েছে, উনি যেন আমাদের এই সমস্যার থেকে রক্ষা করেন। আমি তখন বললাম, আমি কি গুরুর কাছে গিয়ে বললে আমার মেয়ের বিয়েটা হয়ে যাবে ওই পাত্রর সাথে? তুমি গিয়ে দেখো না। তাই ওই কথা মতো বাবা, আমার তো মহা বিপদ, আমি যে এখন সর্বশান্ত, আমার মেয়ের বিয়ে সব বাজার হয়ে গিয়েছে এবং সব আমন্ত্রিততা আমার ঘরে এসে গেছেন, আমি এখন যাই কোথায়? বলছি, কেন বাবা? আজ বাবা, আমাকে যদি এই বিপদ থেকে উদ্ধার না করেন তাহলে তো আমি সমাজে বাস করতে পারবো না। আমাকে এই বলে আশ্বাস দিলেন, ঠিক আছে, বিয়েটা আমি উপস্থিত থাকবো, ওই দিনেই বিয়ে হবে এবং ওই ছেলের কাছেই বিয়ে হবে। ঠিকই বাবা উপস্থিত ছিলেন, সেই ছেলে আসা বিয়েটাই হলো। আপনাদের আশীর্বাদে আমার জামাই, মেয়ে এবং নাতিনেরা এখনই আপনাদের আশীর্বাদে, শ্রী গুরুদেবের আশীর্বাদে অনেক শান্তিতে আছে। তাই বলবো, আমি একজন ভালো বক্তা নই, আমি কোনো ধর্ম সম্বন্ধে জানিও না। আমার পূর্ববর্তী বক্তা যেভাবে বিশ্লেষণ দিয়ে গেছেন, শচীন্দ্র কুমার মন্ডল, ভবেশ দা, সেই লাইনে আমি যোগ্য অর্জন করি নাই, আপনাদের বুঝাতেও পারবো না। আশা করি আমাকে নিজ গুণে ক্ষমা করে সবাই গ্রহণ করবেন। আমাকে যে এতটুকু সম্মান দিয়েছেন শ্রী গুরুর আশীর্বাদে, আমি আপনাদের কাছে প্রণাম জানিয়ে এবং শ্রী গুরুর চরণে প্রণাম জানিয়ে আমার বক্তৃতা এখানে শেষ করছি। ওম শ্রী গুরু। বাবা বলেছেন, মানুষত্ব মানুষের ব্যক্তিত্ব জ্ঞান, মানুষের সব চিন্তার প্রভাবের গুণে মনুষ্যত্ব গঠিত হয়।